সর্বোচ্চ কোনো দাম নাই। সর্বনিম্ন গরুর দাম হচ্ছে ৮০,০০০ টাকা। গরুকে সব ধরনের রূপচর্চা করার চেষ্টা করি। বাজারে দাম পড়ে যাক বা বেড়ে যাক, আমাদের ফার্মের দাম যেটা থাকবে সেটাই থাকবে। প্রত্যেক বছর সিন্ডিকেট করে এই গরুর খাবারের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমার কাছে বড় গরু ছোট গরু সবই আছে। এই বছর আমরা মোটামুটি আপনার ৪০০-র মতন গরু করছি, ছোট বড় বিভিন্ন জাতের মহিষ, গরু, ছাগল সবই প্রস্তুত করেছি এই আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে। এর ভিতরে জাতের হচ্ছে শাহিওয়াল আছে, দেশাল আছে, আমাদের দেশি যে ছোট গরু সেটা আছে, ভুট্টি আছে, মহিষ আছে, এর সাথে আপনার হলস্টেইন ফ্রিজিয়ান যেটা সবসময় আমরা পালি সেটা আছে, মীর কাদেমের হাসা আছে। সো এগুলো সব জাতি আমরা মোটামুটি রাখার চেষ্টা করছি। এবং গত বছর থেকে এবছরও গরুর খাদ্যের দাম অনেক, এ কারণে আর কি আমাদের কস্টিংও এবার একটু বেশি। কিন্তু আমরা চেষ্টা করব আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনে যেন গরুগুলো আমরা বিক্রি করতে পারি। আমরা ওরকম আহামরি দাম চাই না, আমাদের কাস্টমারের চাহিদা মিটাতে যতটুক কমে আমরা দিতে পারি আমরা ওরকমই গরু দাম ধরি আর কি। আমার কাছে বড় গরু ছোট গরু সবই আছে। আমার কাছে ১১০০ কেজিরও গরু আছে, আবার ১৫০ কেজিরও গরু আছে। সর্বনিম্ন দাম হচ্ছে ৮০,০০০ টাকা, আর সর্বোচ্চ কোনো দাম নাই, এটা হচ্ছে গরু বুঝে। সর্বোচ্চ কোনো দাম নাই, সর্বনিম্ন গরুর দাম হচ্ছে ৮০,০০০ টাকা। গরুকে এখন আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, আমাদের ১৬ ধরনের মিক্সচার ভুসি যায়, শুধুমাত্র প্রোটিন বেসড ভুসি যেটা, সেটা যাচ্ছে, সাথে ঘাস এবং খ্যার। না না, আমাদের ফার্ম থেকে কোনো গরু বের হয় না, একেবারে কোরবানির সময় আমরা এখান থেকেই বিক্রি করি। আমরা কোনো হাটে যাই না, আমাদের ক্রেতারা এখান থেকে এসে কিনতে মানে ওনারা কমফোর্টেবল ফিল করে। এবং আমাদের এখানে যেহেতু আপনারা জানেন যে আমাদের স্লটারিংয়ের ব্যবস্থাও আছে, যে গরু আমরা এখানে স্লটারিং করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝাই দিই। সো কষায়ের কোনো ঝামেলা নাই, সব আমার কাছ থেকেই করে নিয়ে চলে যেতে পারবেন আপনারা। সো এই কারণে আমরা অন্য কোথাও নিয়ে যাই না, আমাদের ফার্ম থেকেই গরু সব বিক্রি করি। গরু প্রত্যেকবারের মতন ইনশাল্লাহ আমরা যেভাবে প্রস্তুত করি মোটা তাজা করার জন্য যতটুক ওর পিছে একটা গরুর পিছে এফোর্ট দেওয়া লাগে সেটা আমরা করেছি, এবং আশা করি আমরা ভালোই করেছি। আমাদের গরুগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো ডেভেলপ হয়েছে এই বছর। গরুর খাবার নিয়ে আমরা কোনো দিন কোনো কম্প্রোমাইজ করি না, আর কোনো বাজে খাবারও খাওয়াই না। সো আমাদের সেই ক্ষেত্রে আমাদের গরুগুলো আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুত হয়েছে। গরুর খাবারের দাম তো বেশি, ডেফিনেটলি অনেক বেশি, কারণ গরুর খাবার আপনার প্রত্যেক বছর সিন্ডিকেট করে এই গরুর খাবারের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। সো এই সিন্ডিকেটটা ভেঙে গেলে আমরা সবাইকে কম দামে গরু দিতে সক্ষম হব। এখন ওয়েদারের যে অবস্থা, ওয়েদারের অবস্থার কারণে আপনার গরুকে মিনিমাম 4 থেকে 5 বেলা গোসল দেওয়া হয়, খুব বেশি গরম পড়লে আপনার 6 বেলাও গোসল করাই, এবং গরুকে সব ধরনের রূপচর্চা করার চেষ্টা করি। রূপচর্চা বলতে আপনার ধরেন গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করানো, 3 বেলা আপনার মুছানো, গরুকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখা, গরুর আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এগুলো আমরা করে পারি। আমি বলবো যে খাবারের দামটা যদি সিন্ডিকেটটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের দেশের বাইরের কোনো গরু দরকার নাই। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ গরু আছে যেটা দিয়ে আমাদের দেশের চাহিদা মেটানো সম্ভব। সো এই খাবারের দাম বৃদ্ধির কারণে আপনার অনেক খামার দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে। সো ওই জিনিসটা কমে আসবে, সবাই সাহস পাবে একটা খামার করার। আসলে আমাদের ফার্মে তো কোনো গরুই আপনার আমরা মিনিমাম 3 মাস আগে আমরা আনি। সো আমরা ওরকম কোনো ঝুঁকি দেখি না, কারণ আমরা সব গরুকেই আপনার সেমভাবেই পালি। একটা ভুট্টি গরু যা খায় একটা 1100 কেজির গরু তাই খায়। সো আমাদের ওই প্রবলেমটা নাই। কিন্তু হ্যাঁ, এখন যারা ওই হাটে থেকে গরু কিনে ফার্মে নিয়ে আসতেছেন, বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের ইনফেকশন নিয়ে ফার্মে ঢুকতেছে, সেক্ষেত্রে হচ্ছে কি বাকি যেই গরুগুলা সেগুলোও এফেক্ট হচ্ছে। ভাই আমাদের ফার্মের মানে আমাদের পার্সোনালি এই আলমাদিনা ক্যাটেল ফার্মের একটা জিনিস আছে যে বাজারে দাম পড়ে যাক বা বেড়ে যাক, আমাদের ফার্মের দাম যেটা থাকবে সেটাই থাকবে, জায়গার থেকে নড়বে না ওইটা। ভারতীয় গরু ঢুকলে আমাদের অনেক কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হন, এটা আমি অ্যাগ্রি করি, কিন্তু আসলে এই জিনিসটা তো আর আমাদের হাতে না। হ্যাঁ, আমরা চাইলে
এই জিনিসটা বারণ করতে পারি, এই জিনিসটা আমরা থামাই দিতে পারি। ধরেন আমরা যখন সবাই এক হয়ে যাব, সেই ক্ষেত্রে এই জিনিসটা বন্ধ করা সম্ভব। তখন আমাদের দেশের যে গরুগুলো আছে সেগুলোর উপরে মানুষের চোখ বেশি পড়বে। এই ভারতীয় গরুর কারণে ঈদের সময় হয় কি, একটা সিন্ডিকেট এই গরুগুলো ঢুকায় এই মার্কেটটা পুরো ফালায় দেয়, যেখানে আমার কৃষক ভাইরা এরা মনে করেন মরে যাচ্ছে, গরু পালা বাদ দিয়ে দিচ্ছে, যারা লোন করে গরু পালতেছে তারা শেষ হয়ে যাচ্ছে। সো আমরা চাবো যে এই জিনিসটা যেন বন্ধ হয়ে যায়। এই জিনিসটা অনেক ক্ষতি হয়, আমাদের খামারিদেরও কম বেশি ক্ষতি হয়, কিন্তু আমরা খামারিরা একটা স্টেবল পজিশনে চলে আসছি দেখে আমরা বেঁচে যাই। কিন্তু যেখানে যে কৃষক সে সারা বছর কষ্ট করে একটা গরু পালতেছে, সেখানে আপনার সেই কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত। সো সেখান দিয়ে আমি বলবো যে ওই কৃষক ভাইদের জন্য হইলেও এই সিন্ডিকেটটা বন্ধ করে দেওয়া উচিত। আমার খামার থেকে গরু কিনবে হচ্ছে গুডউইল গ্যারেন্টি বা আমার মিট কোয়ালিটি। আমরা আমাদের ফার্মে কোনো দিন মিট কোয়ালিটি নিয়ে কোনো দিন কম্প্রোমাইজ করিও নাই, করবো না। এবং আমাদের ফার্ম থেকে গরুটা কিনলে আপনার একটা ট্রাস্ট, যে ভরসা, আমি এখান থেকে আমার খামারটা এক রাতে উঠায় নিয়ে চলে যেতে পারবো না। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার খামার থেকে গরু কিনলে আপনি সেফ একটা জায়গা থেকে গরু কিনতেছেন। কোনো ক্ষতি হইলে সেটা আমি দায়ী, আমার কাছে যতদিন আপনার গরু আছে।